আমাদের উচিত নিজেরা একসাথে কাজ করা এবং আমরা একসাথে কাজ করার মাধ্যমে এই সিটগুলো নেওয়ার মাধ্যমে ভবিষ্যতের পলিসি মেকিং আরো ভালো কাজ করতে পারবো। আমরাও আশা রাখি তরুণ প্রজন্মের এই যে এগিয়ে আসা সেটা আমাদের ভবিষ্যৎ যাত্রাকে আরো সুন্দর এবং মসৃণ করে তুলবে। থ্যাংক ইউ সো মাচ আলবা। এই মুহূর্তে আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী অতিথিকে। মঞ্চে ডেকে নিচ্ছি মালিহা মোজাম্মেল, প্রোগ্রাম স্পেশালিস্ট ইউএনডিপি। প্লিজ ওয়েলকাম মালিহা মোজাম্মেল, প্রোগ্রাম স্পেশালিস্ট অফ ইউএনডিপি। শুভ সকাল। সবাই তো আসলে অনেক কিছু বলে ফেলেছে, আমি চেষ্টা করব আমাদের কন্ট্রিবিউশন যতদূর ছোট রাখা যায়। আজকে এখানে সবাইকে দেখে খুবই ভালো লাগছে, আর স্পেশালি জানতে পেরে যে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এখানে রেপ্রেজেন্টেশন আছে। ইউএনডিপির তরফ থেকে আমি ভেরি ওয়ার্ম ওয়েলকাম জানাতে চাই সবাইকে। উই আর ভেরি প্রাউড টু পার্টনার উইথ এলকয়। আমাদের যে ব্রডার কমিটমেন্ট আছে ইউথ এম্পাওয়ারমেন্ট আর youth as critical change agents for climate resilience and sustainable development, আমরা এই বিষয়টা নিয়ে বেশ কাজ করি। আপনারা জেনে থাকবেন যে UNDP works in 170 countries across the world, আর increasingly আমাদের বেশিরভাগ processes, programs and projects আসলে একটা youth led or youth as change agents হিসেবে কিভাবে আরো effective implementation করা যায় সেটার দিকে আমরা যাচ্ছি। সো সবাইকে দেখে খুবই ভালো লাগছে। বাংলাদেশের গত সেন্সাস অনুযায়ী ইউথ এজড বিটুইন 15 to 29 আসলে নিয়ারলি আমাদের 28% পপুলেশনের অংশ। আই এম শিওর এখন পর্যন্ত ইউথের পার্সেন্টেজ আরো অনেক বেড়ে গেছে। আর আদার সার্ভেজ অলসো ডিফাইন দ্যাট ইউথ বিটুইন 18 to 35 years make almost 33% of our population are made up of youth. So আমাদের এত বড় এবং ডাইনামিক একটি তরুণ সমাজের জনগোষ্ঠী থাকার পরেও আসলে আমরা পুরোপুরি এটার বেনিফিটটা নিতে পারিনি। কিন্তু আজকাল আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজিংলি যে ইউথরা আর মোবিলাইজিং themselves or coming together to actively integrate in movements like driving the SDGs or on issues related to climate change. জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও কাজ করছি, আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কাজ করছি ইউথদের নিয়ে। অ্যান্ড এরকম যেসব ফোরাম হচ্ছে সেই সব ফোরামগুলো আসলে আরো এফেক্টিভলি অ্যাডভোকেট করতে পারবে গ্লোবাল লেভেল পলিসি শিফটের জন্য। আপনাদের ভয়েসগুলাই আসলে গ্লোবাল লেভেলে নিয়ে যাওয়াটা আমাদের কাজ। So thank you again to the local Conference of Youth Bangladesh for creating this very important space for youth and the young people to lead and shape the climate agenda. আমি পার্সোনালি ক্লাইমেট চেঞ্জ নিয়ে গত 20 বছরের উপরেও আমি কাজ করছি, আর আমি নিজেই দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত এরকম ইউথ মোবিলাইজেশন কখনোই হয়নি। সো এটা অবশ্যই আমাদের জন্য একটা খুবই পজিটিভ পার্ট। আমাদের ক্লাইমেট ভালনারেবল, যেটা সবচেয়ে বেশি জলবায়ু এফেক্টেড রিজন, সেই সব অঞ্চলের তরুণ সমাজ জনগোষ্ঠীর আসলে অনেক রকম ইম্প্যাক্ট হয় ফ্রম ক্লাইমেট চেঞ্জ। সাইকোসোশ্যাল সাপোর্ট বা সেফ স্পেসেস এর অভাব থেকেও তারা আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়, এবং সিভিক এঙ্গেজমেন্টের অ্যাবসেন্সে আসলে তাদের ভয়েসেস গুলো সবসময় ন্যাশনাল লেভেল পর্যন্ত উঠে আসে না। এর উপরে হলো মেয়েরা আরো বেশি ইম্প্যাক্টেড। So especially for displaced and disaster affected regions, the health risks for young women are much more higher than the rest. কিন্তু এই সেম তরুণ জনগোষ্ঠী কিন্তু কনসিস্টেন্টলি বারবার সামনে এগিয়ে আসে যখন আমাদের কোনো রকম ডিজাস্টার হয় বা কোনো রকম ইম্প্যাক্ট হয় ওসব এলাকায়, অ্যাজ রেসপন্ডার্স, কেয়ার গিভার্স, মোবিলাইজার্স অ্যান্ড ইনোভেটার্স।
তাদের যে এক্সপিরিয়েন্সেস আছে বা তাদের যে লোকাল নলেজটা আছে এটাই আসলে তাদেরকে ইউনিকলি পজিশন করে আমাদের ন্যাশনাল লেভেল যে অ্যাডাপটিভ সলিউশনস আছে বা কমিউনিটি সেফগার্ডস আছে সেই সবের এলাকায় কাজ করার জন্য। UNDP, as a representative of UNDP, we see young people not only as beneficiaries, but as our partners and drivers of climate resilience. We recognize youth as a heterogeneous group and with intersectional identities. So youth আসলে কোনো monotonous group না, সবাই একই রকম না, একজন এক এক রকম, একজনের এক এক রকম lived experience, একজন এক এক রকম identities and past experiences দিয়ে go through করে এখান পর্যন্ত এসেছে. So they all have very critical inputs to contribute to adapting to climate change. আমাদের youth strategy envision করে যে the youth of Bangladesh in all their diversity are agents of change, contributing to inclusive economic growth, climate resilience, and participatory governance, as well as political and decision-making processes, driving sustainable development and ensuring that no one is left behind, and meaningfully engaging in decisions that impact their lives and livelihoods. একটু যদি বাংলায় বলি, going forward আমরা চাই যে youthরাই আসলে not only as volunteers or not only as just being there, but ensuring যে তাদের একটা খুবই participatory, একটা খুবই leadership role আছে in influencing policies and key themes like climate change. And going forward, আমরা চাই to make sure that they are given the opportunities, they are given the ability, capacity to be able to contribute to these very pressing needs. ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে এটা আমাদের কাজের সাথে কিছু আমি বলতে চাই, যেমন আমরা ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে অনেক কাজ করে থাকি, স্পেশালি মোস্ট ভালনারেবল এন্ড মার্জিনালাইজড ইউথের ক্ষেত্রে, ইন লিডিং ক্লাইমেট অ্যাকশন বাই অ্যাডভান্সিং স্কিলস for renewable energy, circular economy, nature-based solutions, as well as green jobs and sustainable enterprises. আমরা coastal and disaster-prone areas এ youthদেরকে সাপোর্ট করে থাকি with youth learning platforms, যেখানে তারা innovate করতে পারবে বা co-create করতে পারবে local adaptation solutions. And আমরা also ensure করতে চাই যে youthদের voices are included in climate decision making and policy processes from the COP to local consultations. আমাদের বেশ কিছু প্রজেক্ট আছে, আমি একটা দুটার ব্যাপারে একটু বলতে চাই। আমাদের একটি প্রজেক্ট আছে লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ। আমরা 9টা ডিস্ট্রিক্টে কাজ করে থাকি। এই প্রজেক্টটার দ্বারা আমরা 30,000 ইউথদেরকে মোবিলাইজ করেছি, and we have built their capacity on climate awareness and on climate adaptive livelihood options. আমরা আমাদের আরেকটি প্রজেক্ট আছে ক্লাইমেট ফাইন্যান্স নেটওয়ার্ক, যেটি 18টি দেশে কাজ করে। এখানে আমরা ইউথদেরকে গভর্নমেন্টের সাথে কনসালটেশনে নিয়ে আসছি অন জাস্ট ট্রানজিশনস এন্ড ক্লাইমেট কারিকুলাম। আমরা অলসো এসএমই ফাউন্ডেশনের সাথে কাজ করছি, যেখানে আমরা ইউথ ইনসাইটস এসএমই পলিসিতে ইন্টিগ্রেট করার ইয়েতে আছি। আর থ্রু আওয়ার প্লাস্টিক সার্কুলারিটি প্রজেক্ট আমরা 10টা এন্টারপ্রাইজকে সাপোর্ট করছি, অ্যান্ড আমরা ক্যাম্পেইনস, হ্যাকাথনস, বুট ক্যাম্পস, বিজনেস কেস কম্পিটিশনস অ্যারেঞ্জ করছি অল অ্যাক্রস। আমাদের একটি ইউথ কোল্যাব আছে, যেখানে আমরা যেটা দ্বারা আমরা 20টি ইউথ লেড গ্রিন এন্টারপ্রাইজকে সাপোর্ট করেছি, ফ্রম রিনিউয়েবল এনার্জি টু প্লাস্টিক সার্কুলারিটি মডেলস, যেখানে ইউথ এন্টারপ্রেনার্সদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং সাপোর্ট দেওয়া হয়েছে তাদের আইডিয়াগুলো ডেভেলপ করার। অ্যান্ড এই 20টি থেকে 14টি আইডিয়াকে আমরা এখন ফার্দার সাপোর্ট দিচ্ছি, যাতে এটাকে স্কেল আউট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন করা যায় অ্যাক্রস দ্য কান্ট্রি। আমাদের যেরকম হিল ট্র্যাক্সেও বেশ কিছু প্রজেক্টস কাজ করে, যেমন লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য ইকোসিস্টেম রেস্টোরেশন অ্যান্ড রিজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন দ্য সিএইচটি প্রজেক্ট। আমরা এখানে ইন্ডিজিনাস ইউথদের সাথে কাজ করি, এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যান্ড সোশ্যাল কোহিশন ধরে রাখার প্রসেসগুলোয়। সো গোয়িং ফরওয়ার্ড আমরা আসলে স্কেলিং ইউথ ইনোভেশনে আরো অনেক কাজ করতে চাই, যেটা আমি বললাম যে আমরা এনশিওর করতে চাই যে ইউথদের সিড ফান্ডিং বা ইনোভেটিভ